কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 6 এপ্রিল টু 12 এপ্রিল অর্থাৎ 6 এপ্রিল থেকে 12 এপ্রিল আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে জীবনের মোর অর লেস প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করতে চলেছি। আলোচনাটি কেন গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন, প্রথমত আপনাদের ক্ষেত্রে খুব সম্প্রতি 7.5 অন্তিম চরণ কিন্তু শুরু হয়ে গেছে। শনি মহারাজ আপনাদের রাশিকে ত্যাগ করেছেন। এর সাথে সাথে এ সপ্তাহে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে পঞ্চগ্রহী যোগ কিন্তু থাকছে। আবার সপ্তাহটি আধ্যাত্মিক ঘটনাবহুল একটি সপ্তাহ। সপ্তাহের প্রথম দিন রবিবার দিনই আমরা রামনবমী পরিলক্ষিত করব। তারপর সোমবার বাসন্তী পূজার বিজয়া দশমী, মঙ্গলবার কামদা একাদশী, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী এবং শনিবার হনুমান জয়ন্তী। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা এনি টাইম করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন। বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 6 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 11 লেখা আছে, কিন্তু গুলিয়ে ফেলবেন না। 11 লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে 12 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না। এটিই কিন্তু আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাব। এখানে দেখুন পঞ্চগ্রহী যোগ তৈরি হয়ে আছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, সূর্য এবং শনির এখানে গ্রহণ যোগ, আবার বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ যোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, আবার এখানে কিন্তু শনি রাহুর পিশাচ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর পুরো সপ্তাহটি জুড়ে এই যোগগুলি কিন্তু থাকবে। সপ্তাহটির শুরুতেই বুধ এবং শুক্র এই দুটি প্ল্যানেটই কিন্তু বক্রী অবস্থানে থাকছে। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের শুভভাবে গোচর করবে। মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে আপনাদের 6th হাউস, রোগ, ঋণ এবং শত্রুর ভাবে। কেতু থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কোথায় 8th হাউসে। দেখুন সপ্তাহটির শুরুয়াত হচ্ছে রামনবমীর মধ্য দিয়ে। তাহলে অবশ্যই রামজি, সীতামাইয়া এনাদের নাম জপ ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আর শুধু রামজির নাম জপ ধ্যান আরাধনা কিন্তু নয়, তার যে কৃতিত্ব, তার যে গুণ, তার যে চরিত্র, এটি আমরা আমাদের চিন্তন মননে যদি এমবাইব করতে পারি, ইনপুট করতে পারি, তবেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর পরিবার এবং একটি সুন্দর রাষ্ট্র গঠনে নিজেদেরকে পরিপক্কতা প্রদান করতে পারি। আবার যারা সনাতনী হিন্দু আছেন তারা অবশ্যই মঙ্গলবার দিন কামদা একাদশী, একাদশীর মহান ব্রত পালন করুন। কোনো কিছু না পারলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর যারা হনুমানজির ভক্ত আছেন বা যারা না আছেন প্রত্যেককেই বলবো শনিবার কিন্তু হনুমান জয়ন্তী। আর 2025 সাল 9 নম্বর বছর, মঙ্গলের বছর, হনুমানজির বছর। আর হনুমান জয়ন্তী শনিবার, শনিবার দিন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। দেখুন এখানে প্রথমেই সপ্তাহের শুরুর দিন রবিবার চন্দ্র কিন্তু থাকছে কোথায়, মঙ্গলের সাথে আপনাদের 6th হাউস, রোগ, ঋণ, শত্রুর ভাবে। আর আপনাদের সাধারণত চন্দ্র 6th হাউসে ডাউন হয়, কিন্তু এখানে আপনাদের 6th হাউসের অধিপতি স্বয়ং চন্দ্র স্বগৃহে বিরাজমান। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন। 6 তারিখ 7 তারিখ এই দুদিন আপনাদের নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানে যোগ প্রাপ্তি হতে পারে। স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের একটু উন্নতি পরিলক্ষিত করতে পারেন। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত কিন্তু আপনারা হতেই পারেন। আর লাভান্বিত হওয়া মানে সবসময় এই নয় যে আর্থিকভাবে লাভান্বিত হবেন, সামাজিক মানসিকভাবে উপকৃত আপনারা হতে পারেন এ সময়।
এ সময় কিন্তু দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে মঙ্গলবারের পর থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই সময়টিতে কিন্তু শত্রুপক্ষ আবার হাবি হওয়ার চেষ্টা করবে। ছোটোখাটো কোনো রোগশোকও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। মঙ্গলবারের পর থেকে লক্ষ্য করবেন আপনাদের রাগের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। শরীরের ঘাম ঝরান, যদি শরীরের ঘাম না ঝরান তাহলে এই হাই এনার্জি আপনি যদি সঠিক ওয়েতে চ্যানেলাইজ না করতে পারেন, এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদের উপরে প্রভাব বিস্তার করবে এবং যার সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা কিন্তু প্রবলেম আপনারা ফেস এ সময় করতেই পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথেও সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। নাতি নাতনিদের সাথে সম্পর্ককে উন্নত করুন। চন্দ্র কিন্তু ঠিক মঙ্গলবার সকাল 7:54 আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে। সেখানেই কিন্তু মঙ্গল থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে 7:04 পর্যন্ত। তাহলে মঙ্গলবার সকালবেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত, মঙ্গলবার হোলডে, বুধবার হোলডে, বৃহস্পতিবার ইভিনিং টাইম পর্যন্ত। এই সময়টিতে চন্দ্র যেহেতু আপনাদের সপ্তমভাবে গোচর করবে এবং এটি সূর্যের ঘর, সিংহ রাশির ঘর, তাহলে অবশ্যই অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ্য যদি হয়ে থাকেন, তাহলে মঙ্গলবার, বুধবার, ইভেন টু সাম এক্সটেন্ট বৃহস্পতিবার বিয়ের কোনো যোগাযোগ কিন্তু আপনাদের আসতেই পারে। বা যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন তারা লাভান্বিত হতে পারেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। স্বামী স্ত্রী এ সময় কিন্তু একে অপরের প্রতি আবেগপ্রবণ, ভাবপ্রবণ এবং রোম্যান্টিক কিন্তু আপনারা এ সময় হতে চলেছেন। এ সময় একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণ বা যাত্রাও কিন্তু অবশ্যই করা যেতে পারে এবং সেন্সিটিভিটি কিন্তু এ সময় আপনার মাত্রা অতিরিক্ত থাকবে। তাহলে অবশ্যই ছোটোখাটো ব্যাপারকে মারাত্মক আকার যাতে ধারণ না করে সে বিষয়ে আপনাদেরকেও নজর রাখতে হবে। আর এই চন্দ্রই কিন্তু আবার বৃহস্পতিবার সন্ধেবেলা প্রবেশ করে যাবে অষ্টমভাবে এবং গিয়ে কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক গ্রহণযোগ্য তৈরি করবে। আর এখানেই থাকবে তারপর থেকে চন্দ্র, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেবেলার পর থেকে রবিবার সকালবেলা পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার রাতের বেলা, শুক্রবার হোলডে, শনিবার হোলডে, চন্দ্রকেতুর সংযোগ 8th হাউসে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এবং রাহুরও দৃষ্টি কিন্তু এখানে পড়ছে, শনিরও দৃষ্টি পড়ছে, একটি জিনিস কিন্তু স্পষ্ট, পিশাচ যোগও কিন্তু চলছে। তাহলে অবশ্যই বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন খুব সাবধানে কার ড্রাইভ করবেন। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে খুব সাবধানে করুন। চোট আঘাত কিন্তু লাগতেই পারে, বা ওয়াশরুমে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, এমনটিও কিন্তু হতে পারে। যাদের ড্রাইভার নাম্বার 4, 8 অথবা 7 তাদেরকে আরও বেশি কেয়ারফুল কিন্তু এ সময় থাকতে হবে, বিশেষ করে 4 বা 8, অর্থাৎ যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখে বা 31 তারিখে জন্ম, অথবা 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদবিবাদ করা থেকে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ এড়িয়ে চলুন। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন সপ্তাহের এই অন্তিম চরণে গিয়ে। দেখুন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি মোটামুটি এক প্রকার ঠিকঠাক থাকছে। আপনাদের অতিরিক্ত টেনশন নেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু আমরা এখানে উপলব্ধি করছি না। আপনার কেরিয়ারও কিন্তু মোটামুটি এক প্রকার ঠিকঠাকই থাকবে, যেমন কর্ম করবেন তেমন ফলাফল আপনি পাবেন। তবে হ্যাঁ, আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি, এটি কিন্তু আগে থেকে মাথায় রাখতে হবে। এ সময় পরিবার, পরিজন, আত্মীয় স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। আর ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর দিন। আর এর সাথে সাথে আপনাদের কিন্তু ডেলি ইনকাম বৃদ্ধির যোগও আপনারা কিন্তু এই সপ্তাহে পেতে চলেছেন। আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের জন্য এই সপ্তাহে থাকছে। এর সাথে সাথে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা যারা বর্তমানে বিদেশে আছেন, পিআর প্রাপ্তি বা সেটেলমেন্টের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন, না পারলে 21 বার বা 7 বার করে জপ করুন। এটি পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রেখে দিন।
আর তারপর যদি রোগ শোক বাড়িতে অতিরিক্ত থাকে দক্ষিণ দিকে রাখুন, আদারওয়াইজ পূর্ব দিকে রাখুন। এবারে স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে শুদ্ধাচারে আপনারা প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ ধ্যান আরাধনা করুন, তারপর হনুমানজির এই প্রণাম মন্ত্রটি জপ করুন, তারপর নিজের নাম এবং গোত্র বলে, নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা, সদা হরি চেরা এটি আপনারা 3 বার বলে নিজের মনস্কামনা বজরংবলীর কাছে জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। আর এর সাথে সাথে শনিবার দিন যেহেতু হনুমান জয়ন্তী, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, নির্জলা উপোস থেকে খালি পায়ে হনুমান মন্দিরে গিয়ে যদি পূজা দিতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। হতদরিদ্র গরিবদের মধ্যে মসুর ডাল দান করতে পারেন। দেখুন, আপনারা যদি আপনাদের ভাগ্যের মজবুতিকে বৃদ্ধি করতে চান তাহলে রেগুলার একটা ছোট সবুজ এলাচ দাঁতে চাবান, পকেটে অল টাইম সবুজ রঙের একটা রুমাল ক্যারি করুন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর বা ইত্তার দিয়ে স্নান করুন। এটি আপনাদের ভাগ্যকে সমূলে পরিবর্তিত করে দেবে, করেই দেখুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।